জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রবিবার সারা দেশে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর বিভিন্ন স্থানে। রবিবার রাত ৯টার দিকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে। এর ঠিক ৪০ মিনিট পর ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় বাংলা মোটরে। রাত ৯টার পর শ্যামপুর এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের খবর জানাচ্ছে প্রথম আলো। তাতে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। রাতে ককটেল বিস্ফোরণ ঘটে গাবতলী ও মহাখালীর আমতলী এলাকাতেও। এর আগে সন্ধ্যা ৭:৩০টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে দুটি ককটেল নিক্ষেপ করার খবর পাওয়া যায়। তবে এসব ককটেল হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাচ্ছে প্রথম আলো। রাজধানী ছাড়াও সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঢাকার সাভারে ৭টি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ২টার দিকে গাজীপুর শ্রীপুর উপজেলার বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ। রবিবার ভোরে মাদারীপুরের গোপালপুরে গাছ কেটে ঢাকা বরিশাল মহাসড়কের উপর ফেলে অবরোধ সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৩ ঘন্টা পর সকাল ৯:৩০টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত 10টা পর্যন্ত যে 7টি যানবাহনে আগুন দেওয়া হয় এর মধ্যে সিলেটে একটি বাস ও অ্যাম্বুলেন্স রয়েছে, সাভারে 2টি বাস, ময়মনসিংহে একটি কাভার্ড ভ্যান, কুষ্টিয়ায় একটি ট্রাক ও রাজধানীর হাজারীবাগে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানাচ্ছে প্রথম আলো।